সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। অল্প জমিতে কিভাবে অনেকগুলো ফসল তৈরি করবেন তারই একটা ভিডিও আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এই জমিটাতে কিন্তু পটল লাগানো হয়েছে। দেখুন, পটল লাগানো হয়েছে। এটা কিন্তু গাছ মোটামুটি বড় হয়ে গেছে। এটা অল্প কিছুদিনের মধ্যেই এটা ফলন আসবে। এইটার পাশাপাশি দেখেন, এখানে কিন্তু ক্ষীরার চারা লাগানো হয়েছে। দেখুন, ক্ষীরার চারা। এখন পটলের গাছটা তো এক জায়গায় হচ্ছে। দেখুন, পটলের চারাটা কিন্তু এক জায়গায় হচ্ছে, পাশাপাশি যদি ক্ষীরাটা হয় তাহলে সমস্যা কিসের? এই দেখুন, পটলের চারা উপরে উঠে যাবে, ক্ষীরাটা পড়ে থাকবে। দেখুন, এটার পাশে মিষ্টি কুমড়া লাগাই রাখছি। একটা তো লাগাই রাখছি, অবশ্যই তো 2-4টা হবে। ওইটা 2-4টা হলেই কিন্তু খাওয়াটা হয়ে যাবে। একই জমি দেখুন, এখানে কিন্তু পেঁয়াজের বীজ তৈরি করা হয়েছিল। পেঁয়াজের বীজ তৈরি করে বীজ তো নিয়ে গেছি, এখন বাকিটা আছে এখানে। এর পাশাপাশি আমি এখানে পটল লাগাই রাখছি, মিষ্টি কুমড়া লাগাই রাখছি। দেখুন, ক্ষীরা লাগাইছি, আরও আছে। এই যে দেখুন, এগুলা কিন্তু হয়ে গেছে। দেখুন, পটলের ফুল চলে আসছে। এই যে ক্ষীরা, এই যে দেখুন, ক্ষীরাও কিন্তু হয়েছে। এই দেখুন, ক্ষীরা হয়েছে। প্রতিটা গিটে গিটে ক্ষীরা হবে। এই যে দেখুন, প্রতিটা গিটে গিটে ক্ষীরা হবে, হাইব্রিড ক্ষীরা এগুলো। তো একটা মানুষের খাওয়ার জন্য, একটা ফ্যামিলিতে খাওয়ার জন্য, এই যে রোজা মাস, এখন ইফতারির সময় একটু শশা বা ঠান্ডা জাতীয় খাবার থাকলে কিন্তু ভালো হয়। এইটার জন্য এই পুরা রোজা মাস কিন্তু আমি এই জমি থেকেই ক্ষীরা নিয়ে খাবো। এখন একজন কৃষক, আমাদের সব কিছু তৈরি করতে হয় নিজেদের জন্য। এই যে দেখুন, এটাতে এখনো আসে নাই। এই যে ক্ষীরা, দেখতে থাকুন। এটার পাশাপাশি আমি কিন্তু এখানে টমেটো দিয়ে রাখছি। এই যে দেখুন, টমেটো দিয়ে রাখছি। এই যে টমেটো হয়েছে। দেখুন, এই টমেটোটা কাঁচা আছে। এই যে টমেটো, আর এই যে পটল গাছ হয়ে গেছে। এগুলো অল্প কয়েকদিনের মধ্যে এটা ধরে যাবে। এই যে দেখুন, পটল ফুল আসছে। এই যে দেখুন, ফুল চলে আসছে। অল্প দিনের মধ্যেই পটল হবে এগুলোতে। তো আমার জমিটা তো, পটলটা তো থাকবে উপরে, নিচের অংশটা কেন ফালাই রাখবো? এই দেখুন, অল্প জমি আমাদের, অল্প জমিতেই কিভাবে চলতে হবে তারই একটা ফসল। আজকে এটা ছিঁড়ে নিয়ে যাব। এটা মোটামুটি হয়েছে। এটা একটাই আজকে আমাদের ইফতারের সময় হয়ে যাবে। এই যে দেখুন, প্রতিটা গিটে গিটে, দেখুন, প্রতিটা গিটে গিটে ক্ষীরা। তো অল্প জমি যেহেতু, এতটুকু জমিকেই আমরা কাজে লাগাবো। দেখুন, এতটুকু জমিকেই কাজে লাগাবো। এই দেখুন কত টমেটো। এগুলো চাইলে এখন কাঁচা টমেটো তরকারি খাওয়া যায়, কিন্তু আমাদের দিকে সচরাচর কাঁচা টমেটোটা খায় না। এই যে দেখুন, পটল সচরাচর কাঁচা টমেটোটা খায় না, আমরা পাকা টমেটোটাই বেশি খাই। এই জন্য এগুলো পাকা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখুন, অল্প জমি, যদি আপনি অল্প জমিতে, এখানে 16 শতাংশ জমি আছে আমার। এই জমিটাতে চাইলেই কিন্তু এই জমিটাতে আপনার নিত্য প্রয়োজনীয় যে তরকারিগুলো, সেগুলো আপনি এখান থেকেই নিতে পারবেন। এই তরকারিগুলো আপনি এই জমিটার থেকেই নিতে পারবেন। আমার এই জমিটাতে উপরে পটল আছে, নিচে ক্ষীরা রাখছি। দেখুন, পেঁয়াজ লাগাইছি, টমেটো লাগাইছি। এর পাশাপাশি আমি আরও লাগাইছি, দেখাচ্ছি আপনাদেরকে, বেগুন লাগাইছি। বেগুনও লাগানো হয়েছে এই জমিটাতেই, একটা জমিতেই আবার বেগুন লাগাইছি, যে নিচে যেন বেগুন থাকে। এই দেখুন, এই সাইডে টমেটো, এই পাশটাতে বেগুন। এই দেখুন, বেগুনের চারা লাগাইছি। দেখুন, এগুলোও হবে, বয়স হইলে এগুলোও হবে। দেখুন,
তো আমার কথা হচ্ছে আমি জমি ফালাই রাখবো না, জমিতে পর্যাপ্ত পরিমাণ আবাদ করব। এই একটা জমি দিয়েই আমার তরি তরকারি সব কিছু এটা দিয়ে হয়ে যাবে। এটা আরেকটা মজার বিষয় হচ্ছে, এই যে দেখুন আমি আমার বাসায় 2টা মহিষ আছে, আপনারা দেখছেন আমার চ্যানেলে। আমি ঘাস অন্য জায়গার থেকে নিই না। এই দেখুন কত টমেটো হয়েছে এই জমিটার থেকে, চাইলেই এই জমিটার থেকে ডেইলি 1 বস্তা করে ঘাস নেওয়া সম্ভব। এখন 2টা মহিষের জন্য বা আপনারা যারা 2টা গরু পালবেন তাদের কিন্তু 1 বস্তা ঘাস ডেইলি হলেই যথেষ্ট। এই যে দেখুন এই ঘাসগুলোকে কিন্তু আমি উঠাই না, এগুলো চাচ্ছি এগুলো বড় হোক। তো এইভাবেই এইখান থেকে 1 বস্তা ঘাস নিয়ে ডেইলি গরুকে খাওয়ানো যাবে। তো জমি ফালাই থাকবে কেন, জমিতে পর্যাপ্ত পরিমাণ আবাদ করা যাবে এবং এইটা দিয়ে আমার তো হবে, আমার গরুরও হবে, মহিষেরও হবে। এই দেখুন কত টমেটো, এগুলো সব পাকলেই হয়ে যাবে। দেখুন এটার পাশাপাশি দেখুন এই বেগুনের চারা এগুলো বড় হয়ে গেছে, এগুলো 1 মাসের মধ্যেই এগুলোতে ফল চলে আসবে। এটার পাশাপাশি দেখুন আমি সাইড দিয়ে আবার কী করছি, মরিচের চারা লাগিয়ে দিয়ে রাখছি। এই যে দেখুন মরিচের চারা, এই কয়েকটা মরিচের চারা দিয়েই কিন্তু আমার অন্তত 2-3 মাস এই মরিচের চারা দিয়েই কিন্তু আমি কাঁচামরিচ দিয়েই চলতে পারবো। বাজার থেকে আমার কাঁচামরিচ কিনে লাগবে না। এই যে দেখুন ঘাস, এই ঘাসগুলো রাখছি এই জন্য, এগুলো কালকে আমি এই লাইনটা কেটে নিয়ে যাব। এই লাইনটায় যে ঘাস আছে এই ঘাসগুলো কালকে আমি কেটে নিয়ে গরুরে খাওয়াবো, মহিষরে খাওয়াবো। তাহলে আমার ঘাসের চিন্তাটাও শেষ হয়ে গেল। তো অল্প জমিতে কিভাবে আপনারা প্রজেক্ট তৈরি করবেন আমি এটাই দেখানোর চেষ্টা করছি এবং আমি এটাই করার চেষ্টা করছি যে অল্প জমি যেহেতু আমাদের, সেহেতু এখানেই কিভাবে ভালো কিছু করা যায়, নিজের প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো কীভাবে নেওয়া যায় সেটাই চেষ্টা করছি। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, কারণ হচ্ছে আপনার সাবস্ক্রাইব করলে আপনার তেমন সমস্যা হবে না, কিন্তু আমি উৎসাহিত হব। বা আপনাদের কাছে যদি কোনো ভালো পরামর্শ থেকে থাকে অবশ্যই আমাকে দিবেন, যেটা আমার ভালোর কোনো কাজে লাগবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।